Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Allahu আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা হজ সম্পর্কিত মাসআলা মাসাইল এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা এবং এগুলি রেকর্ড করে পরবর্তীতে যেন হজের সময় আপনারা উপকৃত হতে পারেন, এই জন্যই আমরা এই রেকর্ড করে রাখছি। তো মাসআলা মাসাইলগুলি জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। আমাদের সমাজের যারা হজে আসেন তাদের উদ্দেশ্য করে বলছি, হজ আপনারা করতে আসবেন বা করতে আসেন, হজ করতে আসার আপনি যে আপ্রাণ চেষ্টাটা করেন, যেই কষ্টটা করেন, সেটা হলো অর্থনৈতিক ব্যাপারটা। এবং আমাদের দেশ থেকে আপনি অনুমতি পেলেন কি পেলেন না। অনেকে আছে এই বছরে রেজিস্ট্রেশন করলাম কিন্তু এই বছরের জন্য পেলাম না, সামনের বছরও পেলাম না, এরকম পরিস্থিতি ঘটে। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো টাকা, অর্থনৈতিক ব্যাপারটা সেটাই জমা করা। এই অর্থনৈতিক ব্যাপারটা, টাকাগুলি জমা করতে মাথার ঘাম পায়ে অনেকেই ফেলেন, অনেক চেষ্টা করে টাকাগুলি উপার্জন করেন, করে একত্র করে হজে আপনারা আসেন। তো টাকা পয়সা, অর্থনৈতিক ব্যাপারটা একত্র করতে, টাকাগুলি জমা করতে অনেক চেষ্টা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়। কিন্তু আমরা এই হজের অর্থনৈতিক ব্যাপারটার জন্য যতটুকু আমরা চেষ্টা করি, যতটুকু আমরা পরিশ্রম করি, যতটুকু আমরা শ্রম দেই, কিন্তু হজের মাসআলাগুলি জানার ব্যাপারে আমরা ততটুকু শ্রম দেই না। আমাদের দেশের অনেকেই আসেন দশে যা আমিও তা, এইভাবেই আমরা হজ সম্পাদন করে চলে যাই। অনেক সময় দেখা যায় হাজী সাহেব কোনো রুকন তিনি আদায় করেননি, উনি জানেনই না এটা রুকন। অনেক হাজী সাহেব জানেন না যে কোন কাজটি, কয়টি কাজ রয়েছে, এইগুলির কাজের ভিতর একটি যদি বাদ পড়ে তাহলে আমার হজ হবে না, ওইটা জানেন না। অনেক বিষয় আছে যেগুলি না জানলেই নয়, সেগুলিও আমাদের হাজী সাহেবরা অনেকেই জানেন না। ওয়াজিব যে রয়েছে, ওয়াজিব যদি ছেড়ে যায়, অর্থাৎ এমন কিছু কাজ রয়েছে যেটা যদি আপনি না করেন তাহলে আপনার উপর দম দিতে হবে, জরিমানা দিতে হবে। সেটি হলো একটি ছাগল মক্কার হারামের ভিতরে, এরিয়ার ভিতরে জবেহ করে ফকির মিসকিনকে খাওয়াইতে হবে। কোন বিষয়টি সেটিও আমরা অনেকেই জানি না। অনেকে আমরা আছি দশে যা সেভাবে আমরা কাজ সেরে আসছি। অনেক সময় জামারাতে পাথর মারতে গিয়ে অনেকে মারতেই পারেন না, অনেকেই ভিড়ের ভিতর ঢুকতেও পারেন না, এইভাবেই করে আসেন। তো বলার অর্থ হলো, আমাদের বাংলাদেশ থেকে যারা হজে আসবেন তাদের কাছে বিশেষ অনুরোধ, টাকা খরচ করতে আপনি যে শ্রমটা দিলেন তার চেয়ে বেশি আপনাকে শ্রম দিতে হবে হজের মাসআলা মাসাইল এবং হজের পদ্ধতি আপনাকে জানার জন্য। কোথায় থেকে আপনি ইহরাম বাঁধবেন এবং কিভাবে বাঁধবেন, তারপরে আসার পর আপনি কোন হজটা আপনি করবেন, কখন কোথায় যেতে হবে, এগুলি সব আপনাকে আগের থেকে জেনে আসতে হবে। এইভাবে যদি আমরা না জেনে আসি তাহলে আমাদের টাকাও গচ্ছা যাবে, টাকাগুলিও আমাদের এমনি ফুরিয়ে গেল, কিন্তু আমার হজটাও হলো না। এই জন্য সবার কাছে অনুরোধ করব, হজের যে বিষয়গুলি, বিশেষ করে আপনারা যে কাজগুলি না করলে, যে কোনো একটা না করলে আপনার হজ হবে না, হজ বাতিল হবে, এগুলি জেনে আসবেন। এবং কি করলে আপনাকে জরিমানা দিতে হবে সেগুলিও জেনে আসবেন। আবার কিছু সুন্নত রয়েছে, করলে আপনি সওয়াব বেশি পাবেন এবং না করলে আপনি গুনাহ হবে না যদি অস্বীকার না করেন। সেইভাবে এগুলি আপনি ভালো
ভালো করে জেনে আসবেন। জানার জন্য আপনার বেশি সময় লাগবে না। আপনি যদি একটা সপ্তাহ যদি যারা জানেন তাদের কাছ থেকে যদি শিখে নেন, বিশেষ করে আপনি লিখে নিলেন যে কয়টি কাজ আমাদেরকে অবশ্যই করতেই হবে, কিছু কাজ আছে পদ্ধতিগত, সেগুলি আপনাকে ওই পদ্ধতিতেই আপনাকে করতে হবে। এগুলি জেনে শুনে হজে আসার চেষ্টা করবেন, হজে আসবেন। আপনি টাকা খরচ করলেন, হজও হলো না, আর আপনার আল্লাহর কাছে এটা জবাবদিহিতা করতে হবে না। টাকা এখন এমনি খরচ করে, এটা একটা পিকনিকের সফর না, একটি আবাদতের সফর। জীবনে একবার হজ করা ফরজ, সেটা আপনি করে গেলেন, কিন্তু আপনি কিছুই জানলেন না আর এইভাবে হজ করে গেলেন, এইভাবে তো আপনার হজ হবে না। তাই সবার কাছে অনুরোধ করব এই বিষয়গুলো জেনে শুনে তারপর আসবেন। অনেকেই আছে হজ করে গেলেন, তালবিয়াটা পর্যন্ত মুখস্থ নাই, এরকম ঘটেছে, দেখেছি আমরা। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।